নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি ভালোই। মজুমদার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে সুন্দর একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর কাটুক সবার। সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। এখন বাজে প্রায় 10টা সকাল। অনেক কাজকর্ম করলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম, তারপরে স্নান সেরে আসলাম, পূজা টুজা দিয়ে আসলাম। এখন সকালের খাবার দাবার হয়ে গেছে। তারপরে এখন আসছি রান্না করতে। কি রান্না করুন, এই যে দেখো ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি। তারপরে এখানে আবার এই যে দেখো ভেন্ডি কিছু ভর্তা করুম, সিদ্ধ বসাই দিছি, সিদ্ধ হয়ে গেছে অলরেডি। যে সবসময় তো খাইতে পারি না এখন। সকালবেলা ভর্তা ভর্তা ভালো লাগে, কিন্তু সকাল আর কই পাম। দুপুর বেলায় আমাদের এখানে সকালে তো খাওয়া দাওয়া হয় না, দুপুর বেলায়। সকালবেলা তো ভারী খাবার খাইতেও পারি না, সকালে হালকা পাতলা খাবারই ভালো। আর রান্না করুম ডাল, শুক্তার ডাল রান্না করুম লাউ দিয়ে। আর এই যে দেখো সোয়াবিন ভিজায় রাখছি, ছেলেরা খুবই পছন্দের একটা খাবার সোয়াবিন। ভিজায় রাখছি, দেখো ভিজছে অনেকটি, ফুলটা টস হয়ে গেছে। এই যে ভিজায় রাখছি সোয়াবিন, দেখো ফুলে কত সুন্দর টস হয়ে গেছে। সামান্য একটুখানি ছোট একটা আলু দিন, আলু দিলে খাইতে চায় না, একটা নামে মাত্র একটা আলু দিম আর সয়াবিন দিয়ে রান্না করুম। তারপরে আছে আর কি আছে, ডাল, আবার আছে শুটকি ভর্তা করুম। অনেক কিছুই রান্না বান্না। যারা তোমরা আমার নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বন্ধুরা, সবটা দেখতে পারবে। ঢেঁড়সটি আগে ধুয়ে পরিষ্কার করে পাতলা করে কেটে নিলাম। আর এখানে যে সিদ্ধ বসাইছিলাম, এই এখন এটা ছোট ছোট করে কাটা নেই। কাঁচামরিচ সরিষার তেল দিয়ে ভর্তা বানাবো, 2 পদে বানিয়ে রাখলাম, যে যেটা খায়। ভাজিও একটা, ভর্তা একটা, যেটা খাইতে পছন্দ করে সেটা দিয়ে খাবো। আমরা একটু ঝাল খাইতে পছন্দ করি, বাঙালিরা একটু ঝাল খাইতেই পছন্দ করে, কিন্তু ঝাল না হইলে মুখে স্বাদও থাকে না। একটু ঝাল মরিচ টরিচ দিয়ে ভাজিটা করি। এই যে সয়াবিনটি পরিষ্কার করে ধুয়ে নিলাম, কসলায় কসলায় একটু গরম জল দিয়া। সয়াবিনের মধ্যে একটা আলু দিব, বেশি দিব না। যে রান্না বসাই দিলাম, এই যে কাইটা কুটা সবকিছু গুছাই নিলাম, রেডি টেডি করে নিলাম। সবকিছুই গুছগাছ করে পরিষ্কার করে নিলে রান্না বান্না তাড়াতাড়ি হয়, রান্নাও সুন্দর হয়। আর আমি এলোমেলো ভাবে কাজ করতে পারি না, এলোমেলো ভাবে কাজ করলে আমার কাজ তেমন ভালোই লাগে না, আমার কেমন জানি লাগে, ছটফট করি। অনেকদিন পরে ভর্তা খাওয়া হবে ঢেঁড়সের, কিন্তু সবসময় ভাজাটাই খাই। ঝাল লবণ ঠিক রেখে ভর্তাটা বানাইলে টেস্টি লাগবো খাইতে। রেডি ভেন্ডি ভর্তা, সরিষার তেল আর কাঁচামরিচ দিয়ে বানাইলাম। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, রান্না হয়ে গেল প্রায়। আজকে বেশি তাড়াহুড়া নাই, ধীরে ধীরে রান্না করতেছি এক চুলায়। এখন এই যে ভাজি হয়ে গেল, আর এটা চালটা একটু ভিজুক।
তরকারিটা রান্না করতে করতে চালটা একটু ভিজবো না, দিয়ে দিলাম এই যে জিরা সম্বার। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিই। হালকা একটু ভাজা ভাজা হইলে তারপরে হলুদ মরিচ যা যা মশলা সবটা দিয়ে দেবো। এখানে এই যে একটা মশলা রেডি করে নিলাম, জলটা গুলায় নিলাম, হলুদ মরিচ জিরা ধনিয়া। হলুদ মরিচটা দিয়ে ভালোভাবে কষায় নিব। রান্নাটা প্রায় হয়ে গেছে আমার। এই যে জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, আর এই যে এক চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে। ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেক 1.5 গুণ বেড়ে যায়, খেতেও একটু সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালোই লাগে। এই যে দেখো রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ছেলে তো খায়া দেখলো এক টুকরা যে ভালোই লাগছে, ভালোই হয়েছে রান্নাটা। দেখো এই যে আজকে ওয়েদার রোদ্রু, আজকে ভালোই রোদ। সকালে একটু মিটমিটা রোদ ছিল, এখন তো দেখো পুরোপুরি ভালোই রোদ উঠছে। আর এই ফাঁকে রান্না বান্না হয়ে গেছে, ডাল হইলেই হয়ে যাব। লাস্টে ভাতটা বসাই দিব, এখন ধুয়া পাকলাই নি সবকিছু। রান্না বান্না শেষ, এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, ভাত বসাই দিচ্ছি। এই দেখুন সবাই আমরা খাওয়া দাওয়া করবো, ভাত ঠাত বেড়ে নিয়েছি সবার জন্য। এই যে দেখো অনেকদিন পরে ঢেঁড়স ভর্তাটা ভালোই লাগলো, একটু ঝাল দিছি তো। এই যে নিয়ে আসলো এখন জল, আবুকা, সালাদ পাতা, ডোনাট। দেখতে দেখতে সারাদিন শেষ হয়ে গেল, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। এই যে দেখো রোদ্র আছে এখন তুইও, এখন বাজে 7:30। এখন যে ঘর দুয়ার বিকেলবেলা অনেক কাজকর্ম করছি, অনেক কাজ, ঘর দুয়ার মুছছি। তারপরে এই যে এখানে একটা কিচেনে একটা টেবিল ছিল, এই টেবিলটারে সরাই ফেলাইছি। এখন এইটা এই যে এই সমস্ত জিনিসগুলো এখানে রাখছি, এই নষ্ট হয়ে যায়, এই যে তেল তেল পরে আর ধুলাবালি পরে নষ্ট হয়ে যায়। খালি এয়ার ফ্রাইটা এখানে রাখছি, তারপরে ঢাইকা রাখছি। রান্না করে সবকিছু থাকলে, খোলা থাকলে সবই নষ্ট হয়ে যায়, তেল চিটচিটে ভাব হয়ে যায়। এই কারণে এইটা নিয়ে আসছি, এটা দিয়া এটার ভিতরে রাখুন। মুছা তো রাখি, প্রতিদিনই মুছা রাখি, মুছা মাছা পরিষ্কার করে রাখি, তারপরেও আঠালো ভাব হয়ে যায় কিচেনের সব জিনিসপত্র। কয়েকদিন পর পরই মুছি এই সমস্ত জিনিসগুলি, ডয়ার টয়ারগুলি। কিচেনের ওই যে ফ্লোরটারে সাবান দিয়া মুছি, যেমন আঠা আঠা একটা ভাব হয়ে যায়। সারা দিনের বেশিরভাগ দিনই এই কিচেনে থাকা হয়, কারণ এই জায়গাটা খুবই ভালো, আলো বাতাস আছে, আর ভালো লাগে এই জায়গাটা খোলামেলা। এই কারণে এখানেই থাকা হয়, বাতাস পাওয়া যায়, কিচেনেই থাকা হয় বেশিরভাগ সময়। এখন আবার একটু নিচে যাই, একটু ঘুরা ঘিরে আসি নিচের থেকে। সারাদিন ঘরের ভিতরে ভালো লাগে না, একা একা একটু বাইরে হাইটে আসি। আমাদের বাসার চারপাশটা খুব সুন্দর, গ্রামের মতো। দেখো শহরেই থাকি, দেখো খুব সুন্দর চারুদার, অনেক গাছপালায় অনেক ভরা।
অনেক সুন্দর ফুল ফুটছে, দেখা যায় গাঁদা ফুলের মতো, কিন্তু না, খুব সুন্দর। ছোট্ট পুকুরে মাছ আছে, শাপলা আছে, শাপলা ফুল আছে, দেখো খুব সুন্দর না, অনেক সুন্দর লাগে দেখতে। যখনই ভালো লাগে না, আমি এখানে এসে একটু কিছুক্ষণ সময় বসি, ভালোই লাগে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে সুন্দর কোনো ভিডিওতে। ততক্ষণই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। ধন্যবাদ। গুড নাইট।